বলে বলে কখনো কারোর বিবেক বোধ উন্মোচিত করা যায়? বলে বলে কারোর বিবেক, মনুষ্যত্ব, মানবিকতা এগুলো জাগ্রত করা যায়? কাউকে বলে বলে কখনো এটা হয় না, এটা একদম ভিতরকার ব্যাপার। সেটা নিজে যদি সে রিয়েলাইজ করে, তার রিয়েলাইজেশন যদি হয় কিছু ব্যাপারে, তাহলেই এগুলো সে নিয়ে আসতে পারে তার জীবনে। আদারওয়াইজ কাউকে বলে বলে চেঞ্জ করানো যায় না। অতএব কাউকে যদি বলা হয় যে এটা এইভাবে ওটা ওইভাবে, সেরকম হয় না। এখানে কেউ বাচ্চা ছোট্ট নয় যে তাদেরকে প্রপার গাইড দিয়ে নিয়ে যেতে হবে। এখানে সবাই বড়, অ্যাডাল্ট এবং যথেষ্ট ম্যাচিওর, এবং তারা নিজেরটা ভেবেই এখানে ভিডিও করতে এসেছে। এবং এখানে সবার মধ্যে এইটাই থাকে যে আমি খুব ভালো, অপোনেন্টের লোকেরা খারাপ, আমার দ্বারা কোনো ভুল কাজ হয়নি, আমি সদা সত্য কথা বলেছি, মহৎ কথা বলেছি, অপোনেন্ট খারাপ কাজ করেছে। দু একজন ছাড়া, দু একজন কিন্তু স্বীকার করে যে না, তারাও অনেক কিছু ভুল করেছে। কিন্তু বেশিরভাগ এখানে এমনটা বলে যে নিজের ভুলটা আমার এইটুকুনি, আর অপোনেন্ট যে ভুলটা করেছে সেটা এতখানি। ঠিক আছে, সে এতখানি ভুল করেছে বলে আমি এইটুকুনি ভুল করেছি, এটাই তাদের বক্তব্য। তো যাই হোক, সেই বক্তব্য নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সে যে যেরকম পারে বলছে, যে যেরকম ভাবছে সেটা ঠিক আছে। তবে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি বন্ধ হবে না, আর সেখানে পার্সোনাল অ্যাটাক এবং গালিও বন্ধ হবে না। কারণ যদি পার্সোনাল অ্যাটাক আর গালি বন্ধ হয়ে যায়, তাহলে সেই মার কাট লড়াইটা হবে না। আর সেই মার কাট লড়াই না হলে সেই লেভেলের ভিউজ হবে না, সেই লেভেলের আর্নিং হবে না। তো এখানে মানি ম্যাটার্স। টাকার জন্য মানুষ এতটাই মরিয়া এবং দিক শূন্য যে তারা ভালো মন্দ বুঝতে পারলেও সেই অ্যাটিটিউড করবে না। তারা জানে আমাকে এই অ্যাগ্রেসিভ নেচারটা দেখাতে হবে, আমাকে এই রুড বিহেভিয়ারটা করতে হবে, আমি একটা মানে একদম বিশাল কিছু সেটা প্রমাণ করতে হবে, তবে আমার এই অ্যাটিটিউড দেখে মানুষ আমাকে শুনতে আসবে। কন্ট্রোভার্সি মানে এখানে কথা এটা সেটা নয়। এখানে এসেছে কে কার উপরে কত বেশি হাউচাউ করতে পারে, কে নিজের কথার দ্বারা অন্য লোককে ডমিনেট করতে পারে। এটাই কিন্তু বাস্তব সত্যি, বুঝতে পেরেছ? তো এটা যতক্ষণ না হবে নিজেদের মধ্যে রিয়েলাইজেশন, ততক্ষণ কেউ কাউকে কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। এবং সেটা বৃথা চেষ্টা, মানে যারা এটা করতে চাইছে তারা বৃথা চেষ্টা। এবং কালকেরই সেটার প্রমাণ আমরা কিন্তু পেয়ে গেছি। কিভাবে বলো? লাইভটা ম্যাডামের শেষ হওয়ার পরেই শুরু হয়ে গেছিল ঢ্যাঁড়সের ভিডিও, এবং ঢ্যাঁড়স সেখানে সঞ্জয়কে নিয়ে রীতিমতো নোংরা ভিডিও করেছে, দেখেছো তোমরা? আচ্ছা, গেল। তারপরে চলে এলাম, দেখলাম যে ধরার লাইভ, যেখানে সে অকথ্য গালাগালি করছে এবং পরিষ্কার বলে দিল যে দরকার পড়লে ম্যাডামের এগেনস্টে যাবে, কিন্তু এই ব্যাপারটায় ও পিছু পা হাঁটবে না, জেল খাটাবে, হ্যান করবে, ত্যান করবে, যাই করবে, যেটাই করবে বলেছে। মানে ম্যাডামের কথা ও শুনবে না, ও প্রতিশোধ স্পৃহায় দাউ দাউ করে জ্বলছে ওর বক্তব্য অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা। তারপরে আজকের দেখলাম দুজনের ভিডিও, পঙ্গু আর কিমার বক্তব্য। কিমা অনেক স্মার্টলি ব্যাপারটাকে ডিল করছে। বললো যে আমি লাইভে যাইনি, আমার কাছে লাইভের খবর এসছে, আমি নেটওয়ার্ক সমস্যার জন্য যেতে পারিনি, কিন্তু আমি সব শুনলাম। এবং সেখান থেকে তার বক্তব্য যে ম্যাডাম যেহেতু প্রথম, এখন রিসেন্টলি এসছে, 1 বছর হয়েছে, তো সমস্ত কিছু ম্যাডামের জানা সম্ভব নয়, অতীতে কি ঘটে আছে সেটা জানা সম্ভব নয়, ওই জন্য ম্যাডাম ঠিক মতো জাজ করতে পারছে না সঞ্জয়কে, তাই জন্য এরকম বলছে। তবে হ্যাঁ, ও এই ব্যাপারটা থেকে সরে আসবে না। ম্যাডাম যদি আবার ভুল করে, আগেও এরকম ভুল করেছে, আবার ভুল করে, তাহলে ম্যাডামই নিজে বিপদে পড়বে। এবং ম্যাডাম যদি বিপদে পড়ে, তাহলে সেক্ষেত্রে দাল্লিরা এবার আর ব্যাপারটায় ম্যাডামকে হেল্প করবে না, এটা বলে দিয়েছে। মানে খুব সূক্ষ্মভাবে একটা থ্রেট দিয়ে গেছে, সূক্ষ্মভাবে, যাতে কিনা ম্যাডাম যদি চায়ও যে সব জিনিসটা শান্ত সুষ্ঠুভাবে হোক, সেটা হতে দেবে না। এবং সেখানে সঞ্জয় ওই লাইভে উঠেছে, সেটার থেকেও বড় কথা, সঞ্জয়কে ম্যাডাম 1:1 কথা বলতে দিয়েছে, ওদের মধ্যখানে সঞ্জয়কে ফেলেনি। এইটা ম্যাডামের সব থেকে ভুল হয়েছে, এটা ওদের দাবি।
মানে সঞ্জয় যখন এসছে, সঞ্জয় কি ডিমান্ড করেছিল, আমি আপনার সাথে কথা বলতে চাই। তো ম্যাডাম সেই দাবিটা রেখেছে এবং সবাই আস্তে আস্তে নেমে গেছে। ম্যাডাম তার সঙ্গে ডাইরেক্ট থো করে কথা বলেছে, যেখানে তাদের বক্তব্য ছিল যে আমাদের অনেক প্রশ্ন আছে, আমাদের অনেক দাবি আছে, তো ও যখন এখানে এসেছে তখন আমরা সবাই মিলে ওকে অ্যাটাক করব, সব কথার ওকে উত্তর দিতে হবে। তো সেইটা ম্যাডাম না করে ম্যাডাম কি করেছে, যে সঞ্জয় যখন চেয়েছে যে আমার সাথে একা কথা বলতে সেই সুযোগটা দিয়েছে। এটাই হচ্ছে ম্যাডামের ব্লান্ডার মিস্টেক হয়েছে। এই তরফের লোকেদের এটাই কথা, যে কেন আমাদের সবার মধ্যখানে ওকে কথা বলতে দেওয়া হলো না, কেন আমাদের কথার ও উত্তর দিল না। ঠিক আছে, এইখানে সমস্যাটা। এবং রীতিমতো কিমা এটা পরিষ্কার বলে দিয়েছে যে যদি কোনোভাবে সঞ্জয়ের সঙ্গে ম্যাডামের যোগাযোগ হয় বা কোনো কথা হয়, বার্তা হয় বা যাই হোক, যদি কোনো রকম কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু ও ম্যাডামের পাশ থেকে সরে যাবে এবং ম্যাডামের যদি কোনো প্রবলেম হয় তাহলে ম্যাডামকে ও সলভ করবে না। এটা এবার আমি জানি না কি প্রবলেম, কিসের প্রবলেম, হ্যাঁ না তেনা আমার দেখার দরকার নেই সে ব্যাপার, কিন্তু এই যে সফটলি একটা থ্রেড দেয়া, যে মানে আমাদের সঙ্গে আছো, আমাদের সঙ্গেই থাকতে হবে, অন্য অপোনেন্টের কারোর কথা তুমি শুনতে পারবে না, সেখানে তোমাকে বায়াসগিরি করতে হবে। অনেকে বলছে যে ম্যাডামের ভাষা, মুখ থেকে অনেক বাজে বাজে কথা বেরিয়েছে, একদম ঠিক। নষ্টা মেয়ে ছেলে বলেছে, যেটা বলা একদমই উচিত হয়নি। টিনার ঠাকুমাকে বলেছে, একদম ঠিক, সেটাও বলা উচিত হয়নি। আর আরও অনেক কথা ম্যাডাম বলেছে যেগুলো ম্যাডামের পক্ষেও বলা উচিত হয়নি, কারণ উনি তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, উনি সেটাই দাবি করেন। এবং উনি যখন হিউম্যান রাইটস কর্মী, তাহলে ওনার মুখের ভাষাটা যথেষ্ট ঠিকঠাক হওয়ার ব্যাপার ছিল। হতে পারে ওনার আশেপাশে যারা আছে তারা নোংরা কথাবার্তা বলছে, কিন্তু ওনার তো প্রয়োজন নেই, কারণ উনি না এসেছেন চ্যানেল গ্রো করতে, না এসেছে অন্য কিছু করতে, তাহলে ওনার মুখ থেকে এই সব ধরনের কথা তো ঠিক নয়। একদমই ঠিক বলেছেন, কিন্তু এটা কি বুঝেছেন? ম্যাডামের কাছে বারবার কোনো জিনিস পাঠানো হতো, ম্যাডামের কাছে নক করা হতো, ম্যাডামকে ওই ব্যাপারগুলো মাথার মধ্যে সারাক্ষণ মানে একই জিনিস বলা হতো, ম্যাডাম ওই ভিডিওগুলো দেখে দেখে টুকটাক করে বলে দিত। কারণ ম্যাডামের এই সময় নেই যে সবার কন্ট্রোভার্সি ভিডিও দেখে বেড়াবে, এটা একদমই সময় নেই। যদি কেউ বলে এটা বাজে কথা বলছে, কারণ ওনার নিজস্ব কাজকর্ম আছে, তাহলে সেক্ষেত্রে সমস্ত নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখা সম্ভব কি, যারা টিনুর হয়ে ভিডিও করে বা কিছু না। ওনার কাছে ছোট ছোট করে ক্লিপ আকারে কিছু কিছু জিনিস যেত, জাস্ট একটু একটু করে, আগে পরেরগুলো নয়, ওইগুলো দেখে উনি একটা কথা বলে দিতেন এবং যেগুলো ভীষণই অকওয়ার্ড হয়ে যেত। তাই উনিও অনেক ধরনের পার্সোনাল অ্যাটাক করেছেন, কিন্তু আজকের উনি বুঝছেন যে সেইগুলো তো দরকার নেই, সেগুলো দরকার নেই, কিন্তু উনি সেগুলো ভুল করেছেন ওভার এক্সাইটেড হয়ে, যেগুলো সত্যি ব্যাপারটা অ্যাকসেপ্টেবল নয়। কারণ টিনার সাথে বেচুর যে ঝামেলা, সেই ঝামেলাতে উনি হচ্ছে বেচুর লিগাল টিমের লোক, তো উনি ভিতরে সন্তর্পণে যা করছে, বাইরে সেই নিয়ে কথা বলছে, সেটা ঠিক আছে, সেটা উনি ওনার দায়িত্বে বলছে, সেটা নিয়েও আমার কিছু বলার নেই। বাট উনি এটা কখনোই মানে তার ফ্যামিলির লোককে অ্যাটাক করতে পারে না, মানে টিনার ফ্যামিলির লোককে বা টিনাকেও নষ্টা মেয়ে ছেলে বলতে পারে না, এটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। এগুলো উনি নিশ্চয়ই ভুল করেছিলেন, বাজে কথা তো বলে লাভ নেই। এইবার একটা জিনিস পরিষ্কার, যে কিমারা কিন্তু এই সলভটা করতে চায় না, এই সঞ্জয়ের সঙ্গে ব্যাপারটা, মানে সলভ মানে কি, কন্ট্রোভার্সি করবে না, না কন্ট্রোভার্সি করবে, কিন্তু উনি কি বলেছেন যে পার্সোনাল অ্যাটাক বন্ধ করো, দুদিন ওকে বলা বন্ধ করো, একদমই না। এটা না ধরা মানতে রাজি, না কিমা মানতে রাজি, এটা পরিষ্কার। আচ্ছা, এবার পঙ্গু কি করলো? পঙ্গু বলল আমি আমার চ্যানেলে স্বতন্ত্র, এক্স্যাক্টলি, আমি কারোর দ্বারা চালিত হব না, সেটাও ঠিক। আমি আমার ভিডিওতে যা বলবার তাই বলবো, আমার কারোর লাইভে যাওয়ার দরকার নেই, আমি কারোর দ্বারা চালিত হব না, আমি কোনো বাহিনীর মেম্বার নই। এটা কাকে বললো নিশ্চয়ই বুঝতে পেরেছো? অবশ্যই ম্যাডামকে বললো। হ্যাঁ, ও তো কোনো বাহিনীর ম্যাডাম নয়, ও তো দুর্গা বাহিনীর মধ্যে নেই, কিন্তু ওর সঙ্গে ম্যাডামের হৃদ্যতা ছিল, ঠিক আছে। কিন্তু এই ব্যাপারটা যদি ও অ্যাকসেপ্ট করে, সন্ধ্যায় ব্যাপারটা নয়, যে এই যে পার্সোনাল হ্যানা দানা, তাহলে ওর তো প্রচুর সুখে এরকম পার্সোনাল অ্যাটাক প্রচুর করেছে, তাহলে কোথায় যাবে? যাওয়ার জায়গা নেই। তাই জন্যই বলেছে, এবং ও জানে ওর ভিডিওর কন্টেন্ট, ওর ভিডিওতে কি কথা বললে লোক ওকে ভিউজটা দেয়, আর তার জন্যই ও এই ব্যাপারটা কখনোই মানবে না। আর কি বললো, আমার চ্যানেলের ওনার আমি, তাই আমি কারোর কথা শুনতে বাধ্য নই, এটা তো আমরা সবাই জানি, কেউ এখানে কারোর কথা শুনতে বাধ্য নাকি? আমি আমার মর্জির মালিক, ও ওর মর্জির মালিক, যে যার নিজের মতো করে বলবে।
তো এখানে কেউ কারোর কথা শুনবে না, কেউ কারোর কথা শুনবে না, আর শুনলে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে। এখানে ওইভাবে কন্ট্রোভার্সি করার লোক খুব কম, ও বলে শোধরানো যাবে না। এটা যে যার রুচির ব্যাপার, যে যার নিজস্ব আপব্রিঙ্গিংয়ের ব্যাপার, এখানে ওরমভাবে হবে না। এবং আরও একটা ব্যাপার, এখানে যেহেতু মানুষ পয়সার মুখ দেখে ফেলেছে, নোংরামি করে পয়সার মুখ দেখে ফেলেছে, যে আমি নোংরামি করব, অকথ্য গালি দেবো, বাজে কথা বলবো, অথচ আমার ডলার ঢুকবে। ঠিক আছে, তাহলে কেউ যদি অকথ্য নোংরা কথাবার্তা বলে আর তারপরে সেই কথাতে আবার তার পয়সা ঢোকে, তাহলে বুঝতে পেরেছো মারাত্মক কম্বিনেশন। বাজে কথাও বলবো, পয়সাও ইনকাম করব, কে ছাড়বে? ছাড়বে না। যাদের এই রকম করার অভ্যেস তারা ছাড়বে না। এবং ম্যাডামের এই একটা ভালো পদক্ষেপ এরা কেউ অ্যাকসেপ্ট করবে না, এবং ইনডাইরেক্টলি এরা সবাই ম্যাডামের বিরোধিতা করছে। কারণ কি, সঞ্জয় কেন লাইভে উঠলো? যদি বা উঠলো, আমাদের হাতে সঞ্জয়কে ছেড়ে দেওয়া উচিত ছিল, আমরা সবাই মিলে ওকে উত্তম মধ্যম করতাম আর কি, কিন্তু সেটা আপনি করতে দেননি। আপনি 1:1 কথা বলেছেন, আমাদেরকে মানে নেমে যেতে হয়েছে। তাহলে সেটা আমাদের কাছে প্রেস্টিজ, মানে এদের প্রেস্টিজ না এখন ঠুনকো এরকম করে টোকা মারলে প্রেস্টিজ নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছো? তো যাই হোক, সবাই বসে পড়েছে। কিন্তু এখানে আমি দুটো কথা বলবো, সেটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই, কাকে বলবো বলো তো? খেকিকে। খেকি আমাকে কিছু কথা বলেছে। প্রথমে একটা কথা বলি, আমি এটা তোকে বলছি, এটা ভালোর জন্য বলছি। তুই বলেছিস আমি অনেক জ্ঞান দিই, হ্যাঁ আমি জ্ঞান দিই, আমি জ্ঞানদা বুড়ি, ঠিক আছে? তুই যদি জ্ঞান মনে করিস জ্ঞান, কিন্তু এটা তবুও তোকে আমি জ্ঞানটা দিচ্ছি। তোর গলায় যে মানে ব্যথাটা হয়েছে, তার মধ্যে তুই যদি চিৎকার করিস বা জোরে জোরে কথা বলিস, তাহলে কিন্তু গলা চোক করে যাবে, ভোকাল কর্ড বসে যাবে। এটা ভালো করে শুনে রাখ আমার কাছ থেকে, ভোকাল কর্ড বসে যাবে। আমার নিজের ফ্র্যানিনজাইটিস আছে, আমি খুব ভালো করে জানি। তাই চিৎকার করে কথা বলা একদম না। কন্ট্রোভার্সির ভিডিও করা মানে একটু লাউডলি কথা বলতে হয়, তো অথবা একদম নয়। দরকার হয় 2 দিন গলাকে রেস্ট দে। আর গরম জল ছাড়া ঠান্ডা জল একদম খাবি না, যে কোনোভাবেই হোক। কোনো ঠান্ডা জল খাবি না, যা খাবি গরম। দরকার হলে বারবার আদা চা খা, তাও ভালো। কারণ গলা চোখ করে গেলে কিন্তু খুব মুশকিল, তোর কেরিয়ার, এই কন্ট্রোভার্সির কেরিয়ারটাই বন্ধ হয়ে যাবে। তো হাউ 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 করে কথা বললে তো তোর হবে না। তুই খুব ভালো করে জানিস, কিছুদিন আগে পর্যন্ত একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল যে কিন্তু ভালো ভিডিও করতো, কিন্তু তার গলার ভয়েসটার জন্য কিন্তু সেই লেভেলে কন্ট্রোভার্সিতে সে ভালো করে জায়গা করতে পারেনি। এখন আর ভিডিও করে না, কিন্তু ভালো হেলদি কন্ট্রোভার্সি করতো, তুই জানিস, তুই অনেকবার কমেন্টও করেছিস। তাই তোকে বারবার বলছি, গলার চোখ করে গেলে মহা বিপদে পড়বি। 2 দিন রেস্ট দে, আর শুধু গরম জল খা, আর গলাটার মধ্যে কাপড় বেঁধে রাখ যাতে গলাটা ভালো থাকে। হ্যাঁ, এবার তুই বলবি আবার আমি জ্ঞান দিয়েছি, কিন্তু এটা আমার স্বভাব জ্ঞান দেয়া, ওই তাই জন্য দেবো। তো এইটা বারবার বলছি। আর রইল বাকি তুই যেটা বলছিস যে বক দাদাকে নিয়ে আমার আর কারোর মধ্যে ঝামেলা হয়েছে, একদমই না। তুই জানিস না বলে কথাটা বললি। কোনো বক দাদা, কোনো হক দাদা, কাউকে নিয়ে ঝামেলা হয়নি। কারণ বক দাদা আমার মায়ের পেটের ভাই নয় যে তার জন্য আমি লোকের সঙ্গে ঝামেলা করতে যাব। তিনি যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোকে ওনাকেই শোধরাতে হবে, তবে ওনার জায়গা, রেপুটেশন, ফিল্ড যাই বলো ফিরে আসবে। তাই ওনার হয়ে সাপোর্ট গিয়ে আমি কোনো ভিডিও করিনি। কিন্তু তার বক্তব্য যেটা ছিল, সেই বক্তব্যটায় সে আমাকে আগে অনেকবার কুচকাপাটি করেছে, তারপর আমি গিয়ে তার উত্তর দিয়েছি। কিন্তু তার বক্তব্য আমি নাকি তাকে পিন করি, আমার সেই সময়টাই নেই। কারণ আমি কেন পিন করব? আমার তো তোরা আছিস, এই দিকের পক্ষ আছে, তা আমার খেয়ে দে নেই ওদিকে পিন করতে যাবো না, ওটা আমার দরকার পড়েনি। তাও যাই হোক, যা হয়েছে হয়েছে, তোরা সেটাকে নিয়ে মহা আনন্দ কর। তবে এইটা তোকে শুধরে দিলাম, কোনো বকদাদা হ্যানা ত্যানা নিয়ে কোনো কথা নেই। আর রইল বাকি ভালোবাসা। আরে ভালোবাসা আমি এখানে কি করতে এসেছি বল? ভালোবাসতে এসেছি? আমি তো এখানে কন্টেন্ট করতে এসেছি। তো কন্টেন্ট রিলেটেড কন্টেন্টই করতে এসেছি। যতদিন কন্টেন্ট যেটা নিয়ে করার হবে সেটা নিয়ে আমি কন্টেন্ট করব। আর তারা যদি কন্টেন্ট দেয়, মানে বেচু এবং টিনা দুজনের যদি কন্টেন্ট দেয় তাহলে কন্টেন্ট হবে, আর যদি তারা কন্টেন্ট না দেয় তাহলে আর কন্টেন্ট হবে না। তো সেখানে আমার ভালোবাসার এখানে কি? আমার কোনো ভালোবাসাবাসি ব্যাপার নেই, ঠিক আছে? আরও একটা ভুল বলেছিস, তুই বা পঙ্গু দুজনে একজন, কে বলেছিস আমার এখন মনে পড়ছে না, তবে দুজনের একজন বলেছিস, দুজনকেই তো উত্তর দিতে এসেছি। সেটা হচ্ছে যে আমি চাই না যে টিনু পড়াশোনা করুক, এইটা হচ্ছে সব থেকে ব্লান্ডার মিস্টেক করলি। কারণ আমি পড়াশোনা ভালোবাসি, মানে যারা পড়াশোনা করে তাদের ভালোবাসি। তাই আমি বলেছি অবশ্যই ওর পড়াশোনা করা উচিত, অবশ্যই, ঠিক আছে? এবং আমি এটা বলেছি ছেলের ব্যাপারটাও তো কন্টিনিউ করতে হবে, ছেলের ব্যাপারটা তো ছেড়ে দেওয়া যাবে না। তাই ছেলের ব্যাপারটাও কন্টিনিউ করতে হবে, কিন্তু পড়াশোনার দিকে মনটা দিতে হবে। তো আমি পড়াশোনা করতে বলিনি, এটা আবার কি কথা? ঠিক আছে, যাই হোক, এটা ভুল বলেছিস। আচ্ছা, এইবার আসি পঙ্গু।
পুঙ্গু কি বলছে আমার ফেটেছে, না কিচ্ছু ফাটেনি। আমার শুধু একটাই বক্তব্য, যদি ফাটতো না আমি প্রথম থেকে বলতাম যে ভাই বাইজি বাইজি করছে কেন করছে, আমি ব্যাপারটাকে র্যালিশ করি, আমার কিচ্ছু ফাটে না, কিসের অসুবিধা? বলছিস তুই বললেই কি আমি সেটা হয়ে যাচ্ছি? তাহলে আমার কেন ফাটবে? আমার একটাই বক্তব্য ছিল, ভাই তুই বেনারসের বাইজি কেন বলিস? বাইজি বলেছিস ঠিক আছে, আমি তো থাকি এইখানে, তাহলে আমি যদি এইখানে থাকি তাহলে তুই বেনারসটা কোত্থেকে আনলি? এই কথাটা আমি বলতে চেয়েছি। তুই যদি আমার বাড়ির জায়গা উচ্চারণ করে বলতিস যে ওইখানকার বাইজি, আর ঠিক আছে বাবা, তুই বলছিস বেনারসের বাইজি, তো সেই বেনারসের বাইজি বলার পিছনে কি? এখন তুই যদি আমাকে বলিস আনারসের বাইজি, তখন আনারস খেতে খেতে বাইজি হয়েছিল এরকম ব্যাপার। তো আমি বেনারসের বাইজিটাতে জিজ্ঞাসা করছি যে কেন বলছিস, আর রইল বাকি তুই বেনারসের বাইজি বল আর তুই অন্য জায়গার বাইজি বল, তাতে কিছু যায় আসে না, কারণ তুই বাইজি বললেই তাহলে আমি বাইজি হব না, ঠিক আছে? আর বাইজি হওয়া বেশ ট্যালেন্টেড ব্যাপার, বিশাল গান নাচ জানতে হয়। তত দক্ষতা আমার না তো গানের তো বাদই দে, না তো নাচের আছে। আমি ওই ভাংড়া বলে এই নাচ করতে পারি না, আমি কোনো বাইজির যে কত্থক ড্যান্স হাইফাই করতে পারি, আর গানের গলা তো আমার উষা উত্তুপকে ছাড়িয়েছে, বাদ দে। তো যাই হোক, তো তুই আমাকে বাইজি বলে বাইজিদেরকে ছোট করছিস, আর কিচ্ছু না। আর বেনারসের বাইজিতে আমার বক্তব্যটা ছিল, অন্য কোনো বাইজি বলেছিস বলে আমার ফেটেছে, ফাটার কি আছে? আমার তো এমনিই ফাটা, দেখ এই যে এই জায়গাটা করছি, অন্য ফাটার কথা বলছি না, আমার এমনিই ফাটা, তোরও ফাটা, ঠিক আছে? আচ্ছা, এইবার রইল বাকি, তোকেও আবার আমি একটু জ্ঞান দেবো। আমি জানি তোরা আমার জ্ঞানের জন্য বসে নেই, তবু আমার এরা স্বভাব, তো আমি দেবো। সেটা হচ্ছে, তোর যেটা হয়েছে সেটা মাড়ি ফুলেছে এবং মাড়ির ওখানে মাংস বেড়ে উঠেছে, দাঁতের ওখানে, যেটা বুঝলাম, ঠিক আছে? তো ওইখানে একটাই সেখানে হচ্ছে সারাক্ষণ তোমাকে কুলকুচি করতে হবে গরম জলে, ঠিক আছে? পেয়ারা পাতা দিয়ে গরম জলে ফুটিয়ে কুলকুচি করলে খুব ভালো হয়, তাহলে ব্যথা অনেক উপশম হয়। আর ভালো করে ওই মাংসটার ওখানটা যাতে গরম কিছু জিনিস বারবার লাগে সেইরকম কাজ করতে হবে, মানে বারবার শিপ শিপ করে চা নয় ওই লবঙ্গ ওই এলাচ ফেলাচ ফুটিয়ে ওই কাড়া টাইপের করে সেটা শিপ শিপ করে খেতে হবে, মানে গরম করে করে মাংসপিণ্ডটাকে আর কি আরাম দিতে হবে। ঠান্ডা জিনিস খাবে তো একদম খুব মুশকিলে পড়বে। তো ওই জন্য ওইটা করা হোক, আর ভালো করে মাড়ি চেপে ওই জায়গাটায় মানে ধরা হোক, তাহলে ব্যথাটা অনেকটা কমবে, ঠিক আছে? লবঙ্গ তেল হয়, সেটা দেওয়া যেতে পারে, সেটা আছে কিনা জানি না। তো ওই জন্য ওগুলো আগে তাকে কন্ট্রোভার্সি করতে গেলে নিজেকে সুস্থ রাখতে হবে, আর এই ঠান্ডা ওয়েদার চেঞ্জে আমাদের সবার শরীর খারাপ হয়, তো সেই সময় নয় নিজেকে রেস্ট দেওয়া উচিত, আর না হলে কি বলবো, মানে ঠিকঠাক হয়ে করতে হবে, কারণ আহারে উড়ে করে করা খুব যন্ত্রণাদায়ক। কারণ আমাদের আছেটা কি, আমাদের আছেই তো এই জায়গাটা, মানে গালটা, এই মুখটা, এটা দিয়েই তো কথা বলি। তো সেইখানে যদি কোনো ব্যথা হয় বা এই গলায় ভোকাল কর্ডে যদি ব্যথা হয়, তাহলে কাজটা করব কি করে? তাই এটা বুঝে সুঝে করতে হবে। আর কোনো চাপ নেই, বেনারসের বাইজি বলে যা, আমার কিছু যায় আসে না, আর কারোর সঙ্গে আমি এখানে ঝামেলা করতে আসিনি। কেউ যদি আমাকে বলে শান্তি পায় বলুক, আর আমি জানি তোরা এখন মানে আমার অপোনেন্টে যা আছে তাকে ভালো বলবি, এটাই স্বাভাবিক, আমি কালো, আর এটা না হলে হবে, কারণ তোরা জানিস যে আমার সঙ্গে লড়তে তোদের মজা। আমার সঙ্গে লড়তে মজা, তাই আমাকে কালো বলাটাই ভালো, তো সেটা বেশ করেছিস। তবে হ্যাঁ, পঙ্গু কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, ও কিন্তু কারোর কথা শোনবার জন্য ইউটিউবে আসেনি, ও কিন্তু নিজেরটা নিজে বলবে, ও কারোর এতে থাকবে না। হ্যাঁ, পঙ্গু কেন বলেছে এটা বুঝতে পেরেছো? পঙ্গু জানে কারোর কথায় চললে কি মুশকিলটা হবে, তাই পঙ্গু কিন্তু না, কারণ পঙ্গুকে তো বলতে হবে, পঙ্গুর চ্যানেলের বেসটা কি? অন্য কাউকে নোংরা কথা বলা, অন্য কাউকে হিউমিলেট করা, অন্য কাউকে পার্সোনাল অ্যাটাক করা। তো পঙ্গু বন্ধ করতে পারে? পঙ্গু কখনো বন্ধ করবে না। না না না, আমি হার্টের কথা বলছি না, শুয়ের কথা বলছি। তো পঙ্গু বন্ধ করতে পারবে না, ওই জন্য পঙ্গু বলে আমার চ্যানেল, আমি বুঝবো, আমি জানবো। তো ম্যাডামের কথা শুনে লোকেরা চলবে ওই উপর, এরা অ্যাকচুয়ালি ম্যাডামের জায়গাটা ইউটিলাইজ করে। ম্যাডামের যে একটা অধা আছে, ম্যাডামের যে একটা জায়গা আছে, সেইটাকে এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইউটিলাইজ করছিল, ঠিক আছে? এবার ম্যাডাম যেই এই সঞ্জয়ের ব্যাপারটাতে আর কি একটুখানি মানে সঞ্জয়ের কথাটা শুনেছে, এই নয় যে সঞ্জয়ের জন্য একটা ভাই ভাই বলে গদগদ হয়ে গেছে। উনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ভেরি রিসেন্ট, আমি যখন ভিডিওটা করছিলাম সেখানেও কিন্তু উনি পরিষ্কার বলেছে আমাকে সবাই ভুল বুঝছেন। তো ঠিকই তো, উনি কিন্তু একদম ব্যাপারটা এটা করেছেন। তো তারপরে ম্যাডামকে কি করা হচ্ছে, আর এটা স্বাভাবিক ছিল, কারণ
এখানে ওই তোমাকে আমার দলে মানে আমার দলেই বলতে হবে, তুমি যদি অপোনেন্টের একটা জায়গাও ভালো বলো তাহলে কিন্তু খুব কেস। তো এই জন্য এই ম্যাডামের সবাই বিরোধিতা করবে এই ব্যাপারটাতে, ঠিক আছে? কারণ আমাদের ম্যাডাম অন্য জায়গায় চলে গেলে হবে, ওইদিকে চলে যাচ্ছে না, এটা তো হবে না, মানে সবাই করছে এইটা। তো যাই হোক, ম্যাডাম যে কথাটা নিয়ে বলতে এসেছে যে এই কন্ট্রোভার্সি জোনে ব্যাপারটা হবে না। আর সব থেকে বড় কথা, ম্যাডাম কালকে লাইভে বলেছে যে এই যে হোয়াটসঅ্যাপ চ্যাটিং ওপেন, যেটা মানে হার্টের ব্যাপার বলেছে বাই করেছে, কিন্তু ম্যাডামের চ্যানেল থেকে ডে বাই ডে হোয়াটসঅ্যাপ চ্যাটিং ওপেন হয়েছে, কল রিভিল হয়েছে। তারপরে হচ্ছে ম্যাডামের যে ক্লায়েন্ট বেচুদা, সেই বেচুদা তার নিজের বইয়ের হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন করেছে, যদিও সেটা প্রমাণিত নয় যে সেটা বউ চ্যাটটা করেছে না বেচুদা নিজেই করেছে, ঠিক আছে? তারপরে কিমা দালি ফালি ওরা তো বাদি দাও, ওদের তো ভিডিওর বেশি হচ্ছে নয় চ্যাট রিভিল, নয় কল ওপেনিং, নয় খিস্তা খিস্তি, ঠিক আছে? তাই উনি যখন এই কথাটা বললেন যে মানে এইসবগুলো আর কি ক্রাইমের মধ্যে পড়ে, তখন আমার খুব হাসি লেগেছে। গোড়ায় গলদ ম্যাডাম, গোড়ায় গলদ সব জায়গায়, এত সহজে নিজেদেরকে পরিবর্তন করে ফেলবে। ওয়াইটি ওইভাবে পরিষ্কার হবে না, একদমই না। আর যতক্ষণ এইসব জিনিস দেখবার লোক আছে মার্কেটে, ততক্ষণ ওয়াইটি পরিষ্কার হয় না। এখন মানে ভিউয়ার বেসের উপর নির্ভর করছে না, আমার ভিউয়ার্স আমার কাছ থেকে কি শুনতে চায়। এখন আমি যদি ধরো এই যে আমি যেরকম করে ভিডিও করি, আমার মনে হলো যে আমি নোংরা গালি দিয়ে ভিডিও করব, আমার মনে হলো কোনো কারণে কারোর উপর রাগ হয়েছে, নোংরা গালি দিয়ে ভিডিও করব। আমি আজকের বসে যদি একটা নোংরা গালি দিয়ে ভিডিও করি, আমি বলতে পারি যে আমার ভিউজটা হয়তো শুনতে আসবে লোকে, যে এতদিন বড় বড় কথা বলছিল, এখন দেখো মুখোশ থেকে বেরিয়ে এসে নোংরা কথা বলছে। কিন্তু আমার যারা রিয়েল দর্শক তারা হার্ট হবে এবং আমাকে এসে তারা চিৎকার করবে যে এই ছিল তোমার মনে, তুমি এই ধরনের নোংরামি করতে পারলে। এবার তখন যদি আমি তাদেরকে বলি যে ভাই ওরা আমাকে বলেছে আমি তাই বলেছি, তাও বলবে তোমাকে আমরা পছন্দ করেছিলাম এই জন্য যে তুমি এই ধরনের রুচির নয়, আর আজকে তুমি এই নোংরামিতে শুরু করে দিলে, আর কি বলার রইল। তো ওরা ভীষণ হার্ট হবে আর ভালো লাগবে না। তাই আমার নিজের যে জিনিসটা যেটা দেখে ওরা এসেছে সেই অরিজিনালিটি থেকে বেরিয়ে আমি যদি কোনো অন্য কিছু করি তাহলে তারা নিতে পারবে না। তাই যা ভিউয়ার্স যেরকম বেস সেই অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? এখন আমি যদি গালির ভিডিও দিই চলবে না, আবার যারা গালির ভিডিও দেয় তারা কি হরিনাম করলে চলবে না। এই প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝতে হবে। ভিউয়ার বেস ওইভাবে তৈরি হয়ে গেছে। এখন ব্যাপারটা কি বলুন তো, যারা যেই ধরনের মানে ভিডিও দেখতে অভ্যস্ত, যারা যেরকম ধরনের সিনেমা দেখতে ভালোবাসে, কেউ ভালোবাসে আর্ট ফিল্ম, কেউ ঢুসুম, কেউ রোম্যান্টিক, কেউ সাসপেন্স, কেউ থ্রিলার, তো সেই অনুযায়ী ক্যাটাগরি হয় না, বইয়ের চয়েস থাকে যে আপনি কি ধরনের বই দেখতে চাইছেন। তো এখানেও তাই জন্য ওইভাবে আপনি কন্ট্রোভার্সি জোন চলো পাল্টে ফেলি, চলো উল্টে ফেলি, একদম না, নো 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 নো। আর আপনি যদি বেশি কিছু এই দিকের ব্যাপারে করতে যান তাহলে আপনার বাহিনী খাও মাও করে আপনাকেই করতে আসবে। তো যাই হোক ভিউয়ার্স, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে নিশ্চয়ই বলো। আর পঙ্গু বেনারসের বাইজি ওকে বলে যা, কোনো কিছু ফাটাফাটি হয়নি। আমি শুধু বলেছিলাম হাঁড়াকি দেখেছে, ব্যাস চুলকে ঘা হয়ে গেছে। হ্যাঁ চুলকে, যাই হোক সে তুই আমার সঙ্গে চুলকানি মুলকানি যাই করিস, আগে নিজের দাঁতের ওই মাড়ির ওই জায়গাটা ঠিক করিস, যেগুলো বললাম এগুলো করিস, আর যদি কিছু রেমেডি থাকে সেগুলো নিয়ে আগে ঠিক করে। যুদ্ধ করতে গেলে সুস্থ থাকতে হবে, তো যুদ্ধ করবি, সুস্থ না থাকলে হবে? অসুস্থ অবস্থায় যুদ্ধ কি করে করবি? টাটা।